ডিজে বাপি প্রেজেন্টেশন। এসো, আজ থেকে যতই দুঃখ কষ্ট থাকুক না কেন গো, স্বামী বর্ষণ না থাকলেও আমার দুঃখ নেই, গাছের ছাল পড়ে থাকবো। অন্ন না থাকলেও দুঃখ নেই, তুলসী পাতাকে আশ্রয় নেব। জল না থাকলেও দুঃখ নেই, গঙ্গার জলকে আশ্রয় নেব। কিন্তু তোমাকে ছাড়বো না, চলো গো। আজ থেকে আমরা দুজনে মিলে, আজ দুজনা কৃষ্ণ বলে আমরা চলবো পথে পথে। মোরা আজ দুজনা কৃষ্ণ বলে চলব পথে পথে। আমরা আজ দুজনা কৃষ্ণ বলে চলবো পথে পথে। আজ দুজনা কৃষ্ণ বলে চলব পথে পথে। মোরা এমনি করে চলব জনম জনম। মোরা এমনি করে হরি 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 বল। চলব জনম জনম। আর কি করব জানো জানো? গাইব কৃষ্ণ বলে। স্বামী, তুমি কি কথাটা বললে? গাইব কৃষ্ণ বলে, মানে গাইব মানেই তো বলা হয়ে যাবে, তাহলে কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে, ও মানে কৃষ্ণকে বল তাকত মানে শক্তি মনে করে আমরা গাইব। গাইব কৃষ্ণ বলে। নিতাই গৌর হরি হরি বল। কৃষ্ণ বলে চলব পথে পথে। ওরা আজ দুজনা কৃষ্ণ বলে চলবো পথে পথে। ওরা আজ দুজনা কৃষ্ণ বলে চলব পথে পথে। ওরা চলবো পথে পথে গো, চলবো পথে পথে। মোরা চলব পথে পথে গো, চলবো পথে পথে। মোরা চলবো পথে পথে। মোরা চলব পথে পথে। বলিয়ে ভগবান নারায়ণ চন্দ্র কি, ভগবান কৃষ্ণচন্দ্র কি, ভগবানের চোখ আছে কি? কি হলো, নামিয়ে দিলেন কেন? এই তো বললেন হ্যাঁ জয়, তাহলে আবার নামাচ্ছেন কেন? একজন কেউ হরিবাসরে আছেন যিনি বলবেন ভগবানের চোখ নেই, কেউ একজন আমি শুধু দেখতে চাই। এই চিরন্তন সত্য, ধ্রুব সত্যটা যদি কেউ বলতে পারেন, ভগবানের চোখ আছে না নাই? আছে। আপনাদের চরণে দণ্ডবত। এই হরিবাসরে কীর্তনিয়ারা বলছে, আপনারাও বলছেন ভগবানের চোখ আছে। আগামীকাল সকালবেলা সূর্যের প্রখর তাপ দেখে ধান সিদ্ধ করেছেন, তাও আবার ভাতের না মুড়ির ধান সেদ্ধ করে ছাদের ওপরে মিলে দিয়েছে। সূর্যদেব তাপ দিয়েছে, গরম হচ্ছে। এইবার শুকনো হবে হবে করছে, ওপর থেকে গোটা কয়েক যদি জলের ফোঁটা নিচে পড়ে, তখন একটু আস্তে একটু বেশ মন দিয়ে সুরে সুরে ভগবানকে বলবেন, হে ঠাকুর, আহা ভগবান, তুমি সত্যি পতিত পাবন, যারা লাঞ্ছিত বঞ্চিত নিপীড়িত বিতাড়িত অবহেলিত তাদের ভগবান, তুমি কি সুন্দর আমার ধানটা ভিজিয়ে দিলে গো। ওই এইটা বলেন না, কি করে বুঝবো? তখন সুর বদলে যায়, ভগবানের চোখ নেই, আমার ধান মিলে দিল, আমার ধান ভিজিয়ে দিল। কালকে বৃষ্টিটা হতে পারলো না, ভগবানের চোখ, ওরে বাবরে হরিবাসরে ছিল, কোথায় গেল? ছাদের ওপরে। এই হচ্ছে কথা। আপনারা ঠিকই বলেছেন, ভগবানের চোখ নেই না, ভগবানের চোখ আছে। ভগবানের যে চোখ আছে এটা দেখার মতো কোনো কোনো মানুষের চোখ না। তাহলে ভগবানের চোখ আছে, কিন্তু এটা দেখার মতো কোনো কোনো মানুষ যাদের কোনো চোখ নাই। যেমন দেখেন আপনারা, লক্ষ্মী দেবী
আগে বলুন তো, খেতে পায় না যে দুজন, তাদের নাম কি? একজনের নাম গোরা কুমোর আর একজনের নাম হলো লক্ষ্মী প্রিয়া। লক্ষ্মী প্রিয়া গোরা কুমোর খেতে পাচ্ছে না, এদের না খেতে পাওয়া জীবনটাকে দর্শন করে লক্ষ্মী দেবী নারায়ণের কাছে ছুটতে ছুটতে গেছে। প্রভু, এতটা বুঝতে পেরেছেন তো? লক্ষ্মী দেবী আলাদা, লক্ষ্মী প্রিয়া আলাদা। লক্ষ্মী প্রিয়া গোরা কুমোর এরা ভক্ত, খেতে পায় না, এদের না খেতে পাওয়া জীবনটাকে চোখে দেখেছে আর দর্শন করে নারায়ণের কাছে গিয়ে নালিশ জানাতে যাচ্ছে। কে? নারায়ণ ঘরণী লক্ষ্মী দেবী। দয়াময়ী, দয়াময়ী আরে বলবে না গো, দয়াময়ী আর বলবে না গো, তোমায় দয়াময়ী আর বলবে না গো, তোমায় দয়াময়ী আর বলবে না গো। আহা তুমি না দয়াল হরি, দয়াময়ী আর বলবে না। তুমি নাকি দয়াল হরি, দয়াময়ী আর বলবে না গো, আহা তুমি না দয়াময়ী আর বলবে না। তুমি নাকি দয়াল হরি, তোমায় দয়াময়ী আর আস্তে আস্তে আস্তে। তোমায় দয়াময়ী। আচ্ছা লক্ষ্মী, সত্য কথা বলো, এখন একটা কথা আমার জানতে ইচ্ছা করছে, কত ভক্তরা সব অপেক্ষা করছে, সবাই আমাকে বলে দয়াময়, আর সেই ভক্তদের সামনে তুমি আমাকে বলছো দয়াময় কেউ বলবে না, কারণটা আমার জানতে ইচ্ছে করছে। বলো লক্ষ্মী, কি কারণে কেউ দয়াময় বলবে না? বলে স্বামী এদিকে এসো, দয়াময়ী আর বলি নিতাই গৌর হরি হরি বল। দয়াময়ী আর বলবে না গো, তুমি নাকি দয়াল হরি, দয়াময়ী আর বলবে না গো, তুমি নাকি দয়াল হরি, দয়াময়ী আর বলবে না। তোমার দয়াময়ী আর বলবে না গো, দয়াময়ী আর বলবে না গো, তোমায় দয়া, দয়াময়ী আর- সত্য করে বলো, দয়াময়ী। জগৎ সংসারে কেউ কেন আমাকে দয়াময় বলবে না? ঠাকুর, স্বামী, হে ভগবান, হে পতি, কেন তোমাকে কেউ দয়াময় বলবে না? তাহলে পরিষ্কার করে বলি, মহারাষ্ট্র চন্দ্রভাগা নদীর তীরে একজন ভক্ত বাস করে, লতা পাতা পর্ণ কুটির দিয়ে বাড়ি বানিয়েছে। ওকে তুমি চেনো? গোরা কুমারকে তুমি চেনো? ভগবান নারায়ণ বলে, দেখো লক্ষ্মী, তুমি ভেবে ভেবে একটা নাম বললে, আরে গোরা কুমারকে চিনবো না মানে ওর স্ত্রীকেও চিনি, তার নাম লক্ষ্মী প্রিয়া, এরা যে আমার বড় ভক্ত। ঠাকুর, এরা তোমার ভক্ত? বলে হ্যাঁ। বলে ভক্ত যদি হবে, দিয়েছো কি? শুধু তুলসী পাতার গঙ্গার জলের কষ্ট। ভগবান নারায়ণ বলে, লক্ষ্মী দেবী চিন্তা করো না, আমি দিইনি না, দেবার জন্য 3 মাথা মরে গিয়েছিলাম বেটা, না চাইলে দেব কি করে? আরে আমি দেব বলে গিয়েছিলাম, হাত চলে গেছে, কোনোদিন বলেছে ভগবান হাত গেছে তুমি হাত দাও? ছেলে চলে গেছে, কোনোদিন বলেছে ভগবান সন্তান চলে গেছে তোমার নাম করতে করতে, যদি তুমি হাত দাও তবে করব হরিনাম? বলেছে? বলে না। বলে যে চায় না তাকে দেব কি করে? বলো লক্ষ্মী। ভক্তমণ্ডলী মায়েরা, এই জগৎ সংসারে যারা অভক্ত হয় তারা ভগবানের থেকে 1 মালসা দেয় আর 10 মালসা চেয়ে নেয়, কিন্তু ভক্তরা কোনোদিন চায় না। যারা অভক্ত ওনারা চাইতে থাকে। কেন চাইতে থাকে? কি বলে চাইতে থাকে? একটা মালসা চিড়ে ভর্তি করে ওর সঙ্গে লুচি পুড়ি দিয়ে ভগবানকে নিবেদন করে বলছে, ঠাকুর, একটা জোর করে মাথা ঠুকে দিয়ে বলছে, হে ভগবান, তোমার চরণে প্রণাম। ওগো ঠাকুর, কৃপা করো, দয়াময়। ভগবান বলে কি? বলে ঠাকুর, সব ডিগ্রি শেষ করে ফেলেছি, তবু প্যানেলে নাম পাইনি, ব্যবস্থা একটু করে দাও, মানে চাকরি করে দাও। ভগবান বলে আচ্ছা ঠিক আছে, দেখছি, এবার ধারে দাঁড়া, অন্যজন আছে। বলে প্রভু আর একটা, আবার দিয়েছে একটা, দ্বিতীয় ঠক্কর দিয়ে বলে প্রভু, বলে কি? ও প্রভু, এই পাশের বাড়ির সঙ্গে বাড়ির বৃষ্টি হলে জল যাওয়া নিয়ে মারপিট লেগে যায়, তুমি একটু রাস্তা তৈরি করে দাও না ঠাকুর। ভগবান বলে ঠিক আছে, এবার একটু সরো, পরের জন আসুক। বলে প্রভু আর একটা। বলে যা করবি তাড়াতাড়ি কর। আবার একটা ঠক্কর। বলে কি রে, আবার ঠক্কর মারলি কেন? বলে প্রভু, বোনের বিয়ে দেব, যেদিকে তাকাই সেদিকেই সুরাপান, সুরা ছাড়া একটা ছেলের ব্যবস্থা করে দাও, বোনটার ভালো জায়গায় একটা পাত্রের সন্ধান করে দাও।
ভগবান বলে এবার অন্তত একটু দূরে যা, পরের জন আসে। বলে প্রভু আর একটা। বলে ঠিক আছে ওটা পরে শুনবো, তুই একটা কাজ কর। বলে কি? যে মালসাটা দিয়েছিলি ওটা আমি এখনো দেখি না চোখে, তুই ওইটা নিয়ে বাড়ি যা। তার মানে না না, হিসাব করে করে চাচ্ছিস, চিড়ে গুনে গুনে চাচ্ছিস বাবা, শেষে দেখবো মালসা ধুয়েও কুলাবে না, তখন মালসার যে দাম আছে ওটাও থাকবে না। একটা কাজ কর বাবা, তুই ওই মালসা সমেত নিয়ে নিতাই গৌরব প্রমানন্দে হরি হরি বল। এটা অভক্ত করে, কিন্তু যারা ভক্ত হয় তারা কি বলে? না ধানাং না জানাং না সুন্দরী কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে ভব তৎ ভক্তির হইতু কি তৈ। হে জগদীশ্বর, আমি ধন চাই না, জন চাই না, সুন্দরী রমণী চাই না, প্রতিষ্ঠা চাই না, প্রতিষ্ঠান চাই না, তোমাতেই যেন অচলা অহৈতুকী অকারণে শুধুমাত্র ভক্তি জন্মে। এই জন্য ভক্ত আর অভক্ত দুটো ভাগ আলাদা, দুজনের চাওয়া আলাদা। কিন্তু কথাটা হলো, যে কারণে লক্ষ্মী তোমাকে কথাগুলো শোনালাম, কথাটা হলো এটা, 10টি টাকা চাইলে 10টি টাকা দিয়ে দেওয়া যায় না? আপনারা তো পাড়ায় দেখেছেন ছোট ছোট ছেলেরা সরস্বতী পূজা করে, লক্ষ্মী পূজা করে, বাড়িতে এসে বলে কাকু, বলে কি রে বা, 10টি টাকা দাও, তোমার চাঁদা ফেলেছি। যদি আপনার সামর্থ্য থাকে আপনি বললেন বাবা ঠিক আছে 10টি টাকা নিয়ে যা বাবা, প্রসাদ দিয়ে যাস না যাস অন্তত 10টি টাকা নিয়ে যা। কিন্তু কথাটা হলো, ওই ছেলেরাই যদি পা দুটোকে জড়িয়ে বলতো কাকু, আরে পাছা, সরস্বতী পুজো করছি, ব্যবস্থা কিছু নিও, যা ভালো মনে হয় দা। কাকু বলে কি করবো রে, ঘরের ভাই পোড়া পুজো করছিস, কিন্তু কত ও বাপ, কত দেবো? বলে যা মনে হয় দা। আরে কত দেবো বল, যা। কাকুর সময় লেগে যাবে না, ক টাকা দিলে ভাইপোদের ভালো হবে। এই জন্য 10 টাকা চাইলে 10 টাকা দিয়ে দেওয়া যায়, কিন্তু যা ভালো মনে হয় বললে কতটা দিলে যে ভালো হবে ওটা দেখতে দেখতে হিসাব করতে করতে সময় চলে যায়। লক্ষ্মী প্রিয়া আস্তে, লক্ষ্মী দেবী, এই নারায়ণ তোমার সঙ্গে কথা বলছে, জানো লক্ষ্মী, গোরা কুমোর লক্ষ্মী প্রিয়া ওরা শুধু দিয়েছে, হাতের দুটো বাঁক, ঠেললে বলে দেওয়া, টানলে বলে নেওয়া, সারা জীবন শুধু ঠেলেছে, কোনোদিন টানে না। হাত চলে গেছে বলে না ভগবান হাত দাও করবো হরিনাম, ছেলে চলে গেছে কোনোদিন বলে না ভগবান ছেলে গেছে ছেলে দাও করবো হরিনাম, কোনোদিন বলে না। তাহলে যারা চায় না তাদেরকে যে দেব একটু সময় লাগবে না? ভক্তমণ্ডলী মায়েরা, কৃষ্ণ নাম বড় মধুর, যে ভজে সে বড় চতুর, এটা জানতে হবে আপনাদের। কি একটা কথা, প্রথম লাইনটা শুনতে থাকুন। কি শুনবেন? যে করে আমার ইয়াস আমি তার করি সর্বনাশ। এটা নিজে মুখে বলেছেন উনি, যার কথা শুনতে এসেছেন আপনারা, এই কথাটা উনি নিজে মুখে বলেছেন, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ। তাহলে সর্বনাশ যখন করবে তার কীর্তন কি মাটিতে বসে শোনা যাবে বাবা? কি মনে করেন আপনারা? যাবে? হ্যাঁ, যারা যারা বলছেন যাবে ওনারা তত্ত্বটা জেনে নিয়েছেন। যেমন কিরকম তত্ত্ব একটু ছোট্ট করে বলি। ও মা, কলার কাঁদি আপনাদের দেশে কত বড় বড় হয়? এরকম এরকম এরকম। আচ্ছা আচ্ছা, মেদিনীপুর কোনোদিন গেছেন? কেউ আছেন মেদিনীপুরের? আপনাদের পরে যে জেলাটা পড়ে ওটাকে বলা হয় হাওড়া জেলা, মানে আমাদের জেলা। আর হাওড়ার পরে পরে মেদিনীপুর। ওই মেদিনীপুর জেলায় যদি কোনোদিন আপনারা যান, গিয়ে দেখতে পাবেন কলার যে কাঁদিগুলো, একটু লক্ষ্য করে দেখবেন। আমরাই অবাক হয়ে যাই দেখতে দেখতে। আলি কাকু বলে কি, এই এত বড় কলার কাঁদি কোনোদিন দেখি না। বলে বাবারে দেখেছিস কি, বাগানে গেলে আরো বড়। বাগানে মানে? বলে বলে বড়টা আনি না, পরের হাটে আনবো। বলি কত বড়? বলে এই বড়। আলি কাকু এই জানি না বলে আজকে ঠকিয়ে বলছেন এত বড়। ফেসবুকেও কোনোদিন এত বড় দেখি না। আপনি কি কথা বলছেন? বলে বাপরে দাঁড়া, লাফাস না, হাত তুলেছি, পরের হাতটা যাক। কত দাঁড়ালো। ভগবান সকালবেলা হাত তুলে শুধু দুঃখ কষ্ট দিচ্ছে। যে করে আমার আশ, যে করে আমার ইয়াস
আমি তার করি সর্বনাশ। সকালবেলা হাত তুলেছে, বিকেল বেলা গিয়ে খবর নিচ্ছে। এই হাত তোলা দেখে, দুঃখ কষ্ট দেখে যদি আপনি তুলসী গাছ উবড়ে দেয়, হাত তোলা দেখে যদি আপনি গোপালকে জ্বলেতে ভাসিয়ে দেন, দুঃখ তো আছে আছে আরো বাড়বে। কিন্তু হাত তুলেছেন, পরের হাতটা কখন আসবে অপেক্ষা করতে হবে। অপেক্ষাটা কি? প্রথম হাতটা ছিল কি, যে করে আমার ইয়াস আমি তার করি সর্বনাশ। এই টেপি চাদুর গোড়া মাদুর গোড়া বাড়ি চ, কে বলছে? ঠাকুমা নাতি কে বলছে? টেপি বাড়ি চ। যার কীর্তন শুনবো সর্বনাশ যখন করবে, কীর্তন কেন শুনবো? চল বাপ ঘুমাবো, কাজ দেখবে। বলে ঠাকুমা শেষের লাইনটা শুনে যা, পরের যাচ্ছে তাতেও যদি না ছাড়ি পাস, আমি হই তার দাসের অনুদাস। নিতাই গৌর হরি হরি। হিসাবে কত দাঁড়ালো মা? কিন্তু এই হাতটা যাবার মতো সময় দিতে হবে। সকালবেলা গাড়ি ছেড়েছে, কোনো প্যাসেঞ্জার নাই, দুপুরে প্যাসেঞ্জার নাই, বিকেলে নাই, সন্ধেই নাই, রাত্রি 12টার পর ভগবান কৃষ্ণচন্দ্র প্যাসেঞ্জার হয়ে গাড়িতে উঠবে। নুপুর বাজবে, বাঁশি বাজবে, নিতাই গৌর হরি হরি। ভক্তমণ্ডলী মায়ের একটু জোর করে বলবেন, বলিয়ে ভগবান নারায়ণ চন্দ্র কি, ভগবান বিঠল দেবী কি, ভগবান নারায়ণ চন্দ্র কি। কিন্তু কথাটা হলো এটাই, লক্ষ্মী দেবী এইবার সিদ্ধান্ত একটা নিয়েছি। বলে কি, এতদিন ধরে অপেক্ষা করেছি, যখন কিছু চায় না, এবার আমি একটা নিচে থেকেই যাব। বলে কিভাবে? হাত নেই, কাজ করবে কি করে? কুমোরের ঘরে জন্ম নিয়েছে, আমি সন্তান হব, শিষ্য ছেলে হয়ে বাড়িতে যাব, শিষ্য ছেলে হয়ে হাঁড়ি কলসি বানিয়ে দেব বাজারে বাড়িতে গিয়ে। লক্ষ্মী দেবী বলে চিন্তা করো না, তুমি বেরোনোর আগে আমিও বেরিয়ে পড়বো। প্রভু এই কি করছো? একটু ডেকে দেন আপনার পাশে। কি হচ্ছে? ব্যাগ ব্যাগ গুছাচ্ছ কেন? বলে স্বামী আমিও যাব। আরে যাব মানে কোথা যাবে? লক্ষ্মী দেবী বলে প্রভু আমিও যাব। আরে যাব বললে তো হবে না, তুমি কোথা যাবে? তা চাল নেই, চুলো নেই, তেল নেই, নুন নেই, কোথায় যাবে? বলে চিন্তা করো না, আমি তার রান্না করে দিতে যাব। আরে রান্না তো করবে আমি বুঝলাম, কিন্তু চাল নেই, চুলো নেই, কোথা রান্না করবে? বলে একটু পরে এসো, সময় হলে তোমাকে ডেকে নেব। তাহলে আমি যাই। আরে সংসার চলবে কি করে? শুধু তুলসী পাতা চলছে, আর কদিন টিকবে? যায় না না, ও ভেবেছে আমি নেমে যাই, এটাও ভালো। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি ভগবান কৃষ্ণচন্দ্র মনে মনে ভাবছেন, ভগবান নারায়ণ মনে মনে ভাবছে ভক্তকে এবার কৃপা করতে হবে। তাই ছদ্মবেশে বিঠল দে চলে ধীরে ধীরে, ছদ্মবেশে বিঠল দি চলে ধীরে ধীরে, ছদ্মবেশে বিঠল দে চলে ধীরে ধীরে, ছদ্মবেশে বিঠল দি চলে ধীরে ধীরে। প্রভু চলে প্রভু চলে ভক্তের বাড়ি, ওই না প্রভু চলে, প্রভু চলে ভক্তের বাড়ি। মায়েরা একটু তো প্রশ্ন করতেই হচ্ছে, কি এতক্ষণ ধরে বলছিল নারায়ণ নারায়ণ, হঠাৎ করে বিঠল দেব বলবে কেন? কারণটা জানতে হবে, নাকি ছেড়ে দেবো? বলছে ছদ্মবেশে বিঠল দেব চলে ধীরে ধীরে, তাহলে নারায়ণ থেকে বিঠল দেব কেন হয়ে গেল? একটু প্রত্যেকেরই জানা অবশ্যই দরকার, একটু বলবো নাকি? তাহলে ছোট্ট করে বলি, বলো নারায়ণ দেব কি, ভগবান নারায়ণ চন্দ্র কি, বিঠল দেবের খবর জানবো কি? জায়গাটার নাম মহারাষ্ট্র। ওই মহারাষ্ট্রে আরেকজন ভক্ত ছিল যার নাম হলো পুণ্ডরিক। পুণ্ডরিক গুরু সেবা ছাড়া কিছু বোঝে না। একদিন গুরুদেব বলছে, বাবা আমার, পুণ্ডরিক আমার, একটা কথা বলবো। বলে কি? বাবা কটা দিন আমি একটু তীর্থ করতে যাব বাবা,
আর আমি যে কটা দিন তীর্থ করতে যাব সেই কটা দিন বাড়িতে পিতামাতার চরণ সেবা করবে, পা সেবা করবে, পদ সেবা করবে। এই পদ সেবা করতে করতে দেখতে পাবে তোমার গুরু সেবা হয়ে যাবে। গুরুদেব, বাবা মার চরণ সেবা করলে যে গুরু সেবা হয়ে যায়, এইটা আপনি আগে আমাকে বললেন না কেন? ওরে, বাবা মার চরণ সেবা করলে গুরু সেবা হয়ে যায়, তবে কখন? যখন গুরুদেব অবর্ত থাকবে, অবর্তমানে। এই জন্য আমি চলে যাচ্ছি, যে কদিন আমি তীর্থে যাব সেই কদিন বাড়িতে বসে পিতামাতার সেবা করবে, তাহলে দেখবে তোমার গুরু সেবা হয়ে যাবে। কি বুঝলেন আপনারা? বাড়িতে বসে পুণ্ডরিক বাবা মার চরণ সেবা করছে, চরণ সেবা করছে। গুরুদেব একটা কথা বলে গিয়েছিল, বাবা পুণ্ডরিক, তোমার গুরু সেবায় সন্তুষ্ট হয়ে, বাবা মার সেবার সন্তুষ্ট হয়ে ভগবান ইচ্ছে করলেও আসলেও আসতে পারে। তবে ভুল করে বাবা ভগবানের থেকে কোনোদিন যেন কিছু চেয়েও না বাবা। চাইলে কমে যাবে, আর না চাইলে উজাড় করে দেবে, চাইবে না। পুণ্ডরিক বাবা মার সেবা করছে, গুরুদেব তীর্থে চলে গেল, বেশ কিছুদিন সেবা চলছে। ভগবান নারায়ণ আমার পুণ্ডরিকের গুরু সেবায় সন্তুষ্ট হয়ে থাকতে পারলেন না, বাবা মার চরণ সেবায় সন্তুষ্ট হয়ে থাকতে পারলেন না। ভগবান আমার হাঁটতে 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 পুণ্ডরিকের দরজার সামনে এসে সম্মুখে দাঁড়িয়ে বলে উঠল, পুণ্ডরিক, পুণ্ডরিক। না না, মানে আমি ভাবতে পারছি না, এত করে ডাকছি, আমি বাড়িতে এসেছি তবু সাড়া দিচ্ছে না। আর একবার ডাকবো দেখি, পুণ্ডরিক। ভক্তমণ্ডলী মায়েরা, এই যে জয়নিতাই গৌর হরি বল। পুণ্ডরিক দরজা থেকে বাইরে বেরিয়ে এসে দেখে না একজন দাঁড়িয়ে আছে, বলে আস্তে কথা, কম কথা বলুন, ভেতরে কাজ চলছে, অর্থাৎ বাবা মার সেবা চলছে, গুরু সেবা চলছে, শেষ হলে কথা হবে। ভগবান বলে, ওরে বাবা পুণ্ডরিক, আমি ভগবান রে। বলে, হলেন বা ভগবান, রাস্তায় দাঁড়ান, বাইরে দাঁড়ান, চুপ করে থাকুন, কথা কম বলুন, সময় হলে আপনার সঙ্গে আমি কথা বলব। বলে, বাবা। বলে, কি? বলে, তুই জানিস বাবা আমি ভগবান? বলে, হ্যাঁ জানি তো। বলে, বাবা বাইরে থাকবো, কতক্ষণ থাকবো? বলে, কতক্ষণ? আবার গুরু সেবা যতক্ষণ না শেষ হবে ততক্ষণ আপনি দরজার বাইরে থাকবেন। বলে, বাপ রে। বলে, কি রে? বলে, যদি আজকে সারা রাত্রিতেও তোর বাবা মা সেবা না হয়, বলে রাত্রি না হয় কালকে দাঁড়াবে, কালকে পর্যন্ত থাকবে। বলে, বাবা আগামীকালও যদি শেষ না হয়, বলে দাঁড়িয়ে থাকবে। বলে, বাবা 3 দিনেও যদি শেষ না হয়, বলে আমার কি, আমি বলেছি গুরু সেবা শেষ হবে, তারপর আপনার সঙ্গে আমার কথা হবে। ও বাবা পুণ্ডরিক, এই বাবা, এই কিছু মনে করিস না বাবা, আমার এই পায়ের যে ব্যথা করবে রে বাপ, 3 দিন দাঁড়াবো কি করে? ভগবান যেই বলেছে পায়ে ব্যথা করবে, পুণ্ডরিক আমার একটা কাজ করলেন। বিট, বিট, এই হরিবাসরের মধ্যে যদি কেউ জেনে থাকেন বিট কাকে বলে, একটু হাত তুলবেন। বিট, বিট দেখেছেন? বিট, না না, বিট দেখেন না আপনারা কেউ? হ্যাঁ, না না, ওই যে বিট বলতে যেটা আমরা সবজি খাই ও বিট না। বিট মানে আমরা যাকে বলি ইট, ইট। মহারাষ্ট্রে ওই ইটকে বলে বিট। আমরা বলি তো ইট। 12,000 কেজি, এই 12,000 হাজারেতে 12,000 টাকা দাম বাড়ি করার ইট। ওই বাড়ি করার ইটকে মহারাষ্ট্রের লোকেরা বলে বিট। ভগবান নারায়ণ চন্দ্রকে পুণ্ডরিক একটা বিট ছুঁড়ে দিয়েছে। ভগবান, এই নিন, এই নিন, এটা নেন। একটা বিট যেই না ছুঁড়ে দিয়েছে, ভগবান নারায়ণ আমার বিটের ওপর দাঁড়িয়ে দাঁড়িয়ে টল টল করছে। বলে, বাপ রে, ওরে বাপ, পা ব্যথা করবে করবে মনে হয় বেড়ে গেল। বলে, পরে কথা হবে, ভেতরে যাই, আগে গুরু সেবা সমাপন করে এসে আপনার সঙ্গে আমি কথা বলবো। 3 দিন কেটে গেল, বাবা মার সেবা ওদিকে চলছে, গুরু সেবা চলছে। আসল গুরু যিনি, তিনি রাস্তায় থেকে মানে তীর্থ করে ফেরার পথে মনে মনে ভাবছে, আমার শিষ্যটা কেমন আছে, একটু আমি দেখে আসি। শিষ্যকে দেখতে আসছে, আর দেখতে এসে দেখলো একটা ঘটনা। বলবো?
দেখে না দরজার বাইরে ভগবান ইটের ওপর দাঁড়িয়ে দাঁড়িয়ে। একটা ইটের ওপরে কতক্ষণ দাঁড়াবে? ভগবান নারায়ণ আমার টল টল করছে। গুরুদেব এসে বলে, প্রভু হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ও প্রভু কতক্ষণ? বলে কতক্ষণ নয়, কয়েক দিন। বলে কয়েক দিন? ও প্রভু তোমার পা ব্যথা করবে, তুমি বসে পড়ো, বসে পড়ো। বলে পারমিশন পাইনি, অনুমতি পাইনি, দাঁড়ানোর অনুমতি দিয়েছে। বলেছে বিটের ওপর দাঁড়াতে, বসতে বলে না। ভক্তমণ্ডলী মায়েরা, দুটো সেবা একসাথে চলছে, কিন্তু প্রসাদ সেবা চলছে। ওটাও প্রসাদ, এটাও প্রসাদ, দুটো প্রসাদ চলবে। কিন্তু জানতে হবে প্রসাদ, এই প্রসাদটা সেবা করতে গেলেও পাতা ধুতে হয়, আর যে প্রসাদটা আপনারা পাচ্ছেন ওটা সেবা পেতে গেলেও পাতা ধুতে হয়। পাতা না ধুয়ে সেবা নিলে কোনোদিন কিন্তু মানে কি বলবো, পরিতৃপ্তি পাবেন না। কেন বলুন তো? গাছ থেকে পাতা কেটে আনেন, মেশিনে পাতা তৈরি হয়, তার উপরে কি আপনি সেবা পাবেন? কেন পাবেন না? ওর মধ্যে ওগুলো জঙ্গলে থাকে, নোংরা জায়গায় থাকে, ওগুলোকে ধুয়ে পরিষ্কার করতে হয়, তাই তো? ঠিক তেমন এই দেহ, এটাও একটা পাতা। কমিটি বৃন্দ আপনাদেরকে ওখানে পাতার ব্যবস্থা করেছেন, বসিয়ে প্রসাদ দিচ্ছেন আপনাদের ওই জায়গায় দেখলাম। তাহলে ওখানে জল দিয়ে ধৌত করে আপনারা সেবা পেতে বসছেন, এখানে বসেছেন যদি কেউ মনে করেন প্রসাদ পাবো কিন্তু আমি আমার পাতা ধোবো না, তাহলে কিন্তু এই প্রসাদ আপনি পাবেন না। খিচুড়ি পাবেন, খিচুড়ি খাওয়া যায়, ডাল আলু চাল দিয়ে দিলে খিচুড়ি হবে, কিন্তু প্রসাদ না। খিচুড়ি সারাদিন খেয়ে যাবেন, বলবেন আহ ওরে বাপ রে বাপ, পটলের রসাটা কিনাই কি হয়েছিল, আরেকবার দেন। ওটা রসা পাওয়া যাবে, ওটা শুক্তো পাওয়া যাবে, অন্ন পাওয়া যাবে, খিচুড়ি পাওয়া যাবে, প্রসাদ পাওয়া যাবে না। প্রসাদ পেয়েছিল একজনকে, প্রসাদ পেয়েছিল নারদ। লক্ষ্মী দেবীর বাড়িতে এসে বলে, মা লক্ষ্মী, বলে কি? বলে খাওয়া হয়ে গেছে। বলে হ্যাঁ বাবা, এলে এলে, সেই দেরি করে এলে, একটু আগে আসতে পারলেন? বলে মা নিশ্চয়ই তাড়াহুড়ো করে, এখনো বাসনপত্র ধোয়া হয় না? বলে হ্যাঁ হবে হবে করছে, কড়াইটা সবে ঘাটে নিয়ে যাওয়া হয়েছে। নারদ বলে যাক বাবা, যদিও দু চারটি দানা পাওয়া যায়। নারদ ঋষি যেই না পৌঁছে গেল পুকুর পাড়ে, দেখলো কড়াইয়ের কোণেতে দু চারটি খিচুড়ির দানা এখনো লেগে আছে। শুধু অঙ্গুলিতে করে তুলেছে, এখনো বদনে দেয়নি, তখনই পা নাচছে। প্রসাদ বদনে দেয় না, শুধু আঙুলে করে নিয়েছে, পুকুর পাড়ে পড়েছিল ধোবে বলে, আঙুলে লেগে আছে। বদনে দিতে গেল উন্মাদের মতো নাচতে নাচতে, কখন বৈকুণ্ঠে পৌঁছে গেছে, কৈলাসে পৌঁছে গেছে। নিতাই গৌর প্রমানন্দে হরি বল হরি। এই জন্য ভক্তবৃন্দ, ভক্তমণ্ডলী মায়েরা, আমি যে বলছি প্রসাদ অবশ্যই পাবেন, কিন্তু প্রসাদের যথার্থতা জেনে প্রসাদ পেলে বৈকুণ্ঠ। প্রসাদ প্রসাদ লোকে কয়, জানিয়া শুনিয়া প্রসাদ পাইলে ব্রজধাম প্রাপ্তি হয়। নিতাই গৌর প্রমানন্দে হরি বল হরি বল হরি বল। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি। তা বাবা, ও ভগবান, ও প্রভু, তুমি নেমে যাও না। বলে তোমার ভক্ত নামতে মানা করেছে, বলছে ইটের ওপর দাঁড়াতে। বলে প্রভু নামলে কি হতো না? বলে না, বিট থেকে নিচে নামার অনুমতি পায় না। একটু আমার দিকে তাকান। সঙ্গে সঙ্গে গুরুদেব আমার ভগবানের দিকে না তাকিয়ে এবার ভক্ত মানে ওকে শিষ্যকে ডাকছে, পুণ্ডরিক। পুণ্ডরিক এক পা করে দরজার বাইরে বেরিয়েছে, যেই না দেখেছে ভগবান নয়, আমার গুরুদেব এসছে। সঙ্গে সঙ্গে ভগবানকে ছেড়ে দিয়ে গুরুদেবের চরণ তলে একদম চাপটে ধরে বলে উঠল, গুরুদেব গুরুদেব। গুরুদেব কতক্ষণ হলো এসেছেন? গুরুদেব বলছে কতক্ষণ নয়, কয়েক দিন হলো এসেছি। হ্যাঁ কয়েক দিন? অপ্রভু
আস্তে আস্তে আস্তে, জয় নিতাই, এলোমেলো হয়ে গেছে। আচ্ছা আরেকবার বলুন তো, নিতাই চাঁদ কি, নারায়ণ চন্দ্র কি, অতিকের হলো কি। পুণ্ডরিক বলছে হে গুরুদেব কতক্ষণ? বলে আমি তো এই মাত্র এসেছি, তার আগে যে ভগবান এসেছে। বলে জানি তো। এই পুণ্ডরিক, ভগবান এসেছে তুই জানিস? বলে হ্যাঁ, আজকে না, দিন তিনেক আগে এসেছে। ওরে ওই ভগবান, ভগবান চলে গেলে পাবি? বলে না, যাবে না, একটা ইঁট দিয়েছি তো। ওরে তুই ভগবানকে ইঁট দিয়েছিস, ভগবান চলে গেলে পাবি? বলে ভগবান যাবে না, আমার গুরু রূপী খুঁটো বাঁধা আছে। ভগবান যদি ইচ্ছে করে খুঁটো খুলে এদিক ওদিক যাবেন, আবার চলে আসবেন, কিন্তু গুরু যার বাঁধা, গোবিন্দ যাবে কোথা? আপনি যে আমার গুরু বাঁধা আছেন আমার দুয়ারে, ভগবান যাবে না। আর যারা গুরু ছাড়া গোবিন্দ ভজে, তারাই শুধু এ জগতে নয়, জগতে জগতে শুধু কষ্ট পায়, জ্বালা পায়, যন্ত্রণা পায়। ওরা গোবিন্দও পায় না আর গুরুও পায় না। এই বাবা পুণ্ডরিক, এই বাপরে দেখ বাবা, আমি পড়ে যাচ্ছি, আমি দাঁড়াতে পারছি না। এ বাবা, এই একটা কাজ কর, তাড়াতাড়ি বল তুই কি চাস, বল তাড়াতাড়ি আমাকে এই বিট থেকে নামা, আর তুই যেটা চাইবি আমি তোকে দেব, আর বাড়ি চলে যাব। বল বাবা তুই কি চাস? শুনবেন আপনারা কি চাই? বলি ভগবান যেই বলেছে বল বাবা পুণ্ডরিক তুই কি চাস, পুণ্ডরিক কেঁদে কেঁদে বলে হে প্রভু নারায়ণ, নারায়ণ আমি তো তোমার থেকে কিছু চাই না। এই দিন তিনেক দাঁড় করিয়ে রেখেছিস, তাও বিটের ওপরে কিছু চাইবি না বললে হয়? সত্য করে বল বাবা, তাড়াতাড়ি চা, ভাল লাগছে না, বাড়ি যাবো। বল বল তুই কি চাস? পুণ্ডরিক কেঁদে কেঁদে বলে হে প্রভু নারায়ণ, নারায়ণ আমি তো তোমার থেকে কিছু চাই না, তবু যদি তুমি আমায় দিতে কিছু চাও, তবে হে প্রভু নারায়ণ তুমি আমায় এই দাও ভগবান। ভগবান আরে সেটাই তো বলছি, তুই কি চাস একটু তাড়াতাড়ি বল না বাবা, তোকে দেবো আর চলে যাব। যেমন করে বিটের ওপর দাঁড়ায়ে আছো, কি শুনছেন আপনারা? পুণ্ডরিক বলছে হে ভগবান, যেমন করে বিটের ওপরে দাঁড়ায়ে আছো, সারা জীবনের মতো এমন করে তুমি, সারা জীবনের মতো এমন করে তুমি বিটের ওপর দাঁড়ায়ে থাকো ভগবান। এই সত্য করে বল, তোর চাওয়াটা এরকম আলাদা রকম হলো কেন ভগবান? তবে বলি, তুমি যে বিটের ওপর দাঁড়িয়ে আছো, তোমার এই অপরূপ দৃশ্যটা আমি তো দর্শন করলাম, কিন্তু পরবর্তী প্রজন্মে যারা জন্ম নেবে তারা তো তোমার এই অপরূপ দর্শন থেকে বঞ্চিত হবে ভগবান। আমি চাইবো শুধু আমার জন্য নয়, আজকে কমিটির মায়েরা বাবারা যারা কীর্তন করাচ্ছেন, ওনারা যদি কীর্তন চাইতেন গোপনে ঘরের কোণে করতে, মাইক দিয়ে প্যান্ডেল করিয়ে অনেকজনকে নিয়ে করছে কেন? হরিনাম হলে মঙ্গল হয়, ওটা আমার তো হলো, যদি অনেকের হয়ে যায় ক্ষতি কি? আজকে পুণ্ডরিক বলছে হে প্রভু, বিটের ওপর দাঁড়িয়ে থাকার কথা বলছি কেন? তোমার এই অপরূপ দৃশ্যটা আমি দেখলাম, দর্শন করলাম, পরবর্তীকালে যারা জন্ম নেবে তারা তোমার এই রূপ দেখতে পাবে না, তারা যাতে তোমার এই রূপটা দেখার সুযোগ পায়, তাদের জন্য ভগবান সারা জন্মের মতো তুমি বিটের ওপর দাঁড়িয়ে থাকো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ভক্তমণ্ডলী মায়েরা, সেই যে বিটের ওপর দাঁড়িয়েছিল, এবার বলুন বিট অটল, বিট অটল, বিট অটল। এই বিট অটল, বিট অটল বলতে 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 অপভ্রংশ হয়ে শব্দটা নতুন নাম নিয়েছে, যার নাম হলো বিঠল দেব। এবার
এবার মনে হয়েছে নারায়ণ থেকে বিঠলদেব কেন হলো? এই বিঠলদেব আজকে টলতে টলতে চলেছে কোথায়? ভক্তকে কৃপা করবে বলে। ছদ্মবেশে বিঠলদেব চলে ধীরে ধীরে, ছদ্মবেশী বিঠল দিয়ে চলে ধীরে ধীরে। আজ প্রভু চলে ভক্তের বাড়ি, আজ প্রভু চলে ভক্তের বাড়ি, আজ প্রভু চলে ভক্তের বাড়ি, আজ প্রভু চলে ভক্তের বাড়ি। ভক্ত কৃপা করবে বলে, ভক্ত কৃপা করবে বলে, আজ ভক্ত কৃপা করবে বলে, ভক্ত কৃপা করবে বলে। ওই না ঠাকুর চলে ধীরে ধীরে, ভক্ত কৃপা করবে সবাই মিলে ঠাকুর চলে ধীরে ধীরে। আহা ভক্ত কৃপা করবে বলে, ঠাকুর চলে ধীরে ধীরে, ভক্ত কৃপা করবে। ওই না ঠাকুর চলে ধীরে ধীরে, তাই গৌর হরি 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 বল। ঠাকুর চলে ধীরে ধীরে, ভক্ত কৃপা করবে বলে। ওই না প্রভু চলে ভক্তের বাড়ি, প্রভু চলে ভক্তের বাড়ি। বলি ভগবান বিঠল দেব কি। এই ছেলে খিদে পেয়েছে, কিছু হবে? সত্য কথা বলছি, খুব খিদে পেয়েছে, কিছু হবে? 9:30 খাওয়া দাওয়া হয়েছে, এখনো চলে, খুবই খিদে লেগেছে, হবে কিছু? বল না বাপ। হ্যাঁও বলে না, নাও বলে না, বলে কোথায় কি বলে বসবে, ঝামেলায় গিয়ে লাভ নেই, আমি শুধু তাকিয়ে থাকি। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। ভগবান বিঠলদেব যখন এক পা করে রাস্তা দিয়ে হাঁটছে, এমন সময় দেখতে পেল বট গাছের তলাতে একটা ছেলে বসে আছে, বট গাছের তলায়। আর ছেলেটা একদম ভগবানের দিকে হাঁ করে তাকিয়ে আছে। ভগবান যেতে যেতে থমকে দাঁড়িয়ে পড়ে ছেলেটার দিকে তাকিয়ে বললেন, এই ছেলে খিদে পেয়েছে, কিছু হবে? ছেলেটা বলে, খাবে, আবার থাকতে চাইবে, তার থেকে বরং কায়দা করে অন্য রাস্তা দেখিয়ে দিই আমার বাড়িতে, তাহলে আর যাবে। জগৎ সংসারে দেখবেন জগতে সবাই পাবে, 3 জন অভাব অনটন পাবে। কে? 1 হলো বাবা মা, 2 হলো গুরুদেব, 3 হলো ভগবান। এনাদের সেবা দিতে গেলে, অর্থ দিতে গেলে মানুষের একটু কষ্ট হয়। যেমন দেখবেন আপনারা যখন দেখবেন এই যে মহোৎসব হয়, প্রত্যেকটি গ্রামেই হয়, মহোৎসবের দিনে দেখবেন বাবারা মায়েরা ওনারা কি করেন, স্নান করে দুপুরবেলা মহোৎসবের স্থলে পৌঁছে যান। আর ওই ভগবানের চরণতলে 2টো দেখবেন রেকাব থাকে, একটা রেকাবের চরণামৃত থাকে, মিষ্টি মিষ্টি দেখবেন কুশিতে করে দেয় আপনাদের হাতে, আর একটা রেকাব ফাঁকা থাকে। ওটা কেন থাকে? ওই রেকাবেতে আপনারা কিছু দিলে তবে ওটা ভরবে। বাবারা পকেটে হাত দেন আর মায়েরা আঁচলে হাত দেন ওই জায়গায় দেওয়ার জন্য। ঠাকুর মশাই হাতে করে চরণামৃত কুশিতে করে নিয়ে প্রস্তুত, কিন্তু দেবেন কোথায় মা? কোথায় দেবে? দেবার জায়গা তো নেই। যে হাতে চরণামৃত দেবে সেই হাতটা পকেটের মধ্যে ঢুকেছে, মিনিট খানেক হয়ে গেল, হাত আর বেরোয় না। ঠাকুর মশাই বলে, ব্যাপারটা কি হলো, হাত বেরোচ্ছে না কেন? পকেটে কি ফেবিকুইক ছিল? ভগবান ওপর থেকে বলছে, বাবরে ঠাকুর মশাইয়ের চোখে বাঁধা আছে, দেখতে পাবে না, তুমি কি কাজ চালাচ্ছ, কিন্তু আমার তো আর চোখে বাঁধা নেই, আমার চোখে বাঁধা নেই, আমি দেখতে পাচ্ছি তুমি কি কাজ করছো। ভগবান বলে, দে আস্তে। পকেটের মধ্যে কে আছে? বড়দা আছে, মেজদা আছে, ছোটদা আছে, দাদু ঠাকুমা আছে, নাতি নাতনি আছে,
আপনি বাঁচতে 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 এত ছোট কয়েন দেখা যায় না, নাতিকে পেয়েছো, ছোট নাতি রেকাবের মধ্যে দিলেন ঠং করে। ভগবান বলে দে, আমিও দেব, আমার নিয়ে আমাকে বেছে বেছে দেবে, আমিও বেছে বেছে এমন পোকা বেগুনগুলো দেব, হসপিটাল আর নার্সিং হোম ছাড়বে না। মানুষ কি বোকা দেখো, আমার নিয়ে আমাকে দেবে, তা আবার বাঁচছে ওরে। এই যে ব্যাংকে সব ঠকাঠক পড়ছে, আমি তো ঘটে আছি বলে, আমি যদি ঘটে না থাকি সেলাইন চলবে বাবা। তাহলে আমার নিয়ে আমাকে দেবে, এত কৃপণতা কেন, এত বাছাবাছি কেন? ভগবান বলে বাছো, আমিও ঠিক সময় হলে এমন বেছে দেব, মশার কামড় খেতে খেতে দিন যাবে, বাড়ি আর ফিরতে হবে। এই জন্য সব জায়গায় দান করবেন, আপনি চিন্তা করুন নাই করুন, যখন ভগবানের চরণতলে কিছু দান করবেন ওখানে আলাদা ভাব নিতে হবে, অন্য ভাব নিতে হবে। যা আছে আমার বলিতে, যাহা কিছু আছে দেহ গেহ যো কিছু মোর দিলাম, নন্দ কিশোর রাখো না রাখো যো ইচ্ছা তোমার। নিতাই গৌরব প্রেমানন্দে হরি বল। ছদ্ম বেশে বিঠল দে চলে ধীরে ধীরে, কত বেশি বিফল দে চলে ধীরে ধীরে। আজ প্রভু চলে আহা ভকতের বাড়ি, প্রভু চলে ভকতের বাড়ি, প্রভু চলে ভক্তের বাড়ে, প্রভু চলে ভক্তের বাড়ে। ভক্ত কৃপা করবে বলে, ভক্ত কৃপা করবে বলে, দেখো ভক্ত কৃপা করবে বলে, ভক্ত কৃপা করবে বলে। আজ ঠাকুর চলে উঠে বড় ধীরে ধীরে, ভক্ত কৃপা করবে বলে। আজ ঠাকুর চলে ধীরে ধীরে, ভক্ত কৃপা করবে বলে। ঠাকুর কৃপা কর বলে, ভক্ত কৃপা করবে বলে। ওই না প্রভু চলে ধীরে ধীরে, ভক্ত কৃপা করবে বলে। ওই না ঠাকুর চলে ধীরে ধীরে, ভক্ত কৃপা করবে বলে। প্রভু চলে নিতাই গৌর হরি বল। কৃপা করবে বলে, প্রভু চলে ধীরে ধীরে, ভক্ত কৃপা করবে। আজ প্রভু চলে ভকতের বাড়ি, আজ প্রভু চলে ভক্তের বাড়ে। বলিয়ে ভগবান নারায়ণ চন্দ্র কি। যারা খেতে পায় না তাদের নামগুলো মনে আছে কি? না না, আজকে তৈরি হচ্ছি, তোদের বাড়িতে যাব, দেখবো তোমার কেমন তুলসী পাতা গঙ্গার জল চলবে। এত করে ডাকছে, যাব না, আমি তৈরি হয়ে গেছি, রাস্তার মাঝ রাস্তায় এসে গেছি, শুধু অপেক্ষা করছি। কি অপেক্ষা দেখুন আপনারা। গোরা কুমোর লক্ষ্মীপ্রিয়া দুইজন খেতে পায় না, আর এরা দুইজন মিলে কি কাজ করছে? দুইজন মিলে ওই পর্ণ কুটিরের ভেতরে, মন্দিরের ভেতরে যে ভগবান আছে, বালগোপাল কৃষ্ণ কানাইয়া আছে, দরজার ভেতরে বসে বসে না খেতে পেয়ে জীর্ণ হয়ে শীর্ণ হয়ে গেছে, তুলসীর পাতা গঙ্গার জল চলে চলে রুগ্ন হয়ে গেছে, দরজা বন্ধ করে দিয়ে হাতে তাল দিয়ে কীর্তন করছে যে তার নাম হলো গোরা কুমোর। আর দরজার বাইরে একজনে হাতে তাল দিয়ে শুধু তালটাকে বজায় রাখছে, তার নাম হলো লক্ষ্মীপ্রিয়া। দুজনে কেমন প্রেম ভরে গান গাইছে আপনারা দেখুন। নবদূর বাদল ঘন নব দূরি বাদল ঘন, নবদূর বাদল ঘন, নব দূরি বাদল ঘন। শ্যামল প্রশান্ত ওই রাধা কানে শ্যামল প্রশান্ত, ওহে রাধা কান্ত
আহা শ্যামল প্রশান্ত ওই রাধা কানে তো শ্যামল প্রশানে তো তুমি প্রভু করুণা নিদান নিতাই গৌর হরি হরি বল। নব দুরিবাদল গণসা দুরিবাদল গণসা দুরিবাদল গণসা আহাদর বাদল ঘন দুরিবাদল গণসা। ভক্তমণ্ডলী মায়েরা বলিয়ে ভগবান শ্রী শ্রী নারায়ণ চন্দ্র কি। কিন্তু তালি যারা দিচ্ছে তাদের নাম জানা আছে কি? বাইরে তাল দিচ্ছে লক্ষ্মীপ্রিয়া, ভেতরে গান গাইছে গোরা কুমোর। কি গানটা আপনাদের মনে আছে নিশ্চয়ই? ধুর বাদল ঘন হৃদয় গৌর হরি হরি বল। নব দুরিবাদল গণসা নব দুরিবাদল ঘনসা নব দুরিবাদল ঘনসা। একটু মালিক বাবুকে ডেকে দিন না, একটু মালিক বাবুকে একটু ডেকে দিন না। না মাইকেই তো বলছি, একটু ডেকে দিন না। বলবেন একজন ব্রাহ্মণ এসেছেন। না না ডেকে দিন না, দরজার ভেতর। ও আচ্ছা আচ্ছা, না না লীলাই চলছে এখানে, না বলিয়ে চৈতন্য মহাপ্রভুকে। না না একটু মালিক বাবুকে ডেকে দিন না, দরজা বন্ধ, ভেতরে নাম চলছে আর লক্ষ্মীপ্রিয়া বাইরে তাল দিচ্ছে। দূর এই যে মালিক বাবুকে একটু ডেকে দিন না। লক্ষ্মীপ্রিয়া বলে খেতে পাই না, তুলসীর পাতা তুলে এনে দিলে চলে, গঙ্গার জল থেকে এনে দিলে তবে চলে। এই আমার কাছে তাকিয়ে তাকিয়ে বলে মালিক। হ্যাঁ গো মালিক টালিক এখানে নেই, চাকর যদি বলো দু পিস আছে, কিন্তু মালিক বাবা এখানে কেউ থাকে না। বলে বাবা তুমি বললে হবে মাগো, তুমি তো আছো বাইরে, দরজাটা খোলো না, ভেতরে আমার মালিক আছে, আগে একবার খুলে দেখো। লক্ষ্মীপ্রিয়া বলে কিচ্ছু খেতে পাই না, সংসার চলে না, মালিক কোথায়? যাক বাবা বলছে যখন দেরি করি না, একবার দরজাটা খুলে ফেলি। যেই না দরজাটা খুলতে গেল, কি দেখলো জানেন? সেই যে সকাল থেকে শুরু করেছে, যে বাবা শিবাজি বৃন্দাবনে, সেই বাঁশি বাজাও এবে সবার গানে। বাজিয়েছিলেন বৃন্দাবনে, সেই বাঁশি বাজাও এবার আমার প্রাণে। নব তবু তাল দিচ্ছ, একবার আমার দিকে তাকাও। দূর বাদল অনশন। হরি হরি বল, হরি হরি বল। দুরিবাদল ঘনসা দুরিবাদল ঘনসা। বন্ধ করো বন্ধ করো, তাল দিচ্ছে তাল দিচ্ছে। ওই গো কি সুন্দর একটা ছেলে এসছে গো, দরজার বাইরে দাঁড়িয়ে আছে, দেখবি চলো না, খালি হরিনাম করছে হরিনাম করছে, হাত নেই হরিনাম, ছেলে চলে গেল হরিনাম। ও স্বামী দেখবে চলো না গো। হাত ধরে টানতে টানতে যেই না দরজার বাইরে নিয়ে আসছে, এক পা করে দরজার বাইরে এসে হাঁ করে তাকিয়ে রয়ে গেছে। বলে লক্ষ্মীপ্রিয়া তুমি কাকে ধরে এনেছো? বলে কেন? চেনা চেনা মনে হয়, চেনা চেনা মনে হয়, চেনা চেনা মনে হয়, চেনা চেনা মনে হয়, কোথায় দেখেছি, চেনা চেনা মনে হয়, কোথায় দেখেছি, চেনা চেনা মনে হয়। এই ছেলে সত্য করে বলো তো কে গো? মিথ্যা কথা বলবে না কিন্তু।
এত সুন্দর দেখতে, কি সুন্দর বেশ পৈতেধারী। আরে বাবা বাবা, কি ছেলে, তোমাকে খুব ভালো লাগছে। কিন্তু দেখো বাবা, কিছু মনে করো না, আমার যেন মনে হচ্ছে, সত্যি করে বলো তো, কে গো তুমি এমন করে এলে আমার ভাঙা ঘরে। কে গো তুমি আহা, এমন করে এলে আমার ভাঙা ঘরে। এখন দেখে আমার এই মনে হয়, তাই গৌর হরি হরি হরি।